আজ আপনাদের নিয়ে যাব ওয়াটারফলসের স্বর্গ রাঁচিতে, যেখানে আপনারা বিভিন্ন রকমের ঝর্ণা দেখতে পারবেন। আর এই প্রত্যেকটা ঝর্ণা দেখতে কিন্তু অপরূপ সুন্দর। কিভাবে আপনারা একদম কম খরচে সম্পূর্ণ রাঁচি ভ্রমণ করতে পারবেন, রাঁচিতে গিয়ে কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, সমস্ত তথ্যই থাকবে আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। রয়েছে হাওড়া স্টেশনে। আজ কিন্তু আমরা এখান থেকে যাচ্ছি প্রিয়যোগ এক্সপ্রেসে করে রাঁচিতে। এখান থেকে ছাড়ার টাইমিং রয়েছে 9টা 10-এ এবং ওখানে গিয়ে পৌঁছাবে সকাল 5টা 40-এ। ট্রেনে উঠব। ট্রেন যত রাঁচি স্টেশনের দিকে এগোচ্ছে, বাইরের কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাচ্ছে। এইরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এখন আমরা চলে এসেছি রাঁচি স্টেশনে। এখন নেমে পড়েছি রাঁচি স্টেশনে। এখান থেকে কিন্তু আপনারা চাইলে সরাসরি অটো কিংবা গাড়ি বুক করে কিন্তু সাইট সিনের জন্য বেরিয়ে পড়তে পারেন। বাট আমি ফার্স্ট হোটেল যাব, ওখান থেকে কিন্তু সাইট সিনের জন্য যাব। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি রাঁচির যে গুরুদ্বার রয়েছে তার ঠিক সামনে। আর সমস্ত কিন্তু যেগুলো সস্তার হোটেল রয়েছে সেগুলো কিন্তু এর পাশাপাশিই রয়েছে, আর আমাদের হোটেলও কিন্তু এখানেই রয়েছে। তো চলুন হোটেলে যাওয়া যাক। আমাদের হোটেল ছিল গুরুদুয়ার থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে, আর রাঁচি স্টেশন থেকে 5-6 মিনিটের হাঁটা পথে। হোটেলের রিসেপশনে কিন্তু প্রচুর টুরিস্টরা কিন্তু ওয়েট করছেন ওনাদের রুমের জন্য। তো এখন কিন্তু রাঁচির যে হোটেলে আমরা থাকবো সেই হোটেলে পৌঁছে গিয়েছি। হোটেল গুরু স্টেশন থেকে হাঁটা পথে কিন্তু রয়েছে 3-4 মিনিটের ডিস্টেন্সে। তো চলুন ভিতর থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন কিন্তু এখানকার রিসেপশনে বসে রয়েছে। আর রিসেপশনে বসার জন্য এরকম খুব সুন্দর জায়গা রয়েছে, মানে আপনাদের যদি রুম রেডি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে বসে আপনারা ওয়েট করতে পারেন। তো আমাদের যে রাঁচির হোটেল রয়েছে, হোটেল গুরু রুমের বাইরে এখন দাঁড়িয়ে রয়েছি। চলুন রুমটা আপনাদের দেখিয়ে দেবো। রুম নাম্বার রয়েছে 402। তো এখন কিন্তু রুমের মধ্যে চলে এসেছি। রুমটা কিন্তু বেশ বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বড় বেড রয়েছে, এখানে মিরর রয়েছে, বসার জন্য সোফা কামের সেট, এখানে টিভি রয়েছে, একটা বেশ বড় ওয়ার্কশপ রয়েছে। এই রুমটা কিন্তু এসি রুম রয়েছে। চলুন আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দেবো। এই হোটেলের আরও একটা সুবিধা হলো এখানে কিন্তু লিফটের ফেসিলিটিসও রয়েছে। আপনারা চাইলে হোটেল থেকে ব্রেকফাস্ট করেও বেরোতে পারেন। তাছাড়াও হোটেলের সামনে কিন্তু এরকম প্রচুর খাবারের দোকান রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু সকালে জলখাবার সেরে নিতে পারেন। প্রথমেই কিন্তু আমরা যাচ্ছি দশম ওয়াটারফলস দেখার জন্য। রাঁচি স্টেশন থেকে দশম ওয়াটারফলসের ডিস্টেন্স রয়েছে প্রায় 45 থেকে 50 কিলোমিটারের মধ্যে। আর এখানে সাইট সিইং করার জন্য কিন্তু আপনার প্রাইভেট গাড়ি এবং অটো দুরকম অপশান রয়েছে। যেহেতু ওয়াটারফলসগুলো একটু দূরে দূরে, আমি সাজেস্ট করবো যে আপনারা কিন্তু প্রাইভেট গাড়ি নিয়েই ঘুরবেন, সেক্ষেত্রে বেশি সুবিধা হবে। ওয়াটারফলসে ঢোকার জন্য কিন্তু আপনাদের এন্ট্রি চার্জেস লাগবে 50 রুপিস করে পার গাড়িতে। মানে গাড়িতে যদি আপনারা 3 জনও থাকেন সেক্ষেত্রেও 50 টাকা লাগবে, যদি 2 জন থাকেন সেক্ষেত্রেও কিন্তু 50 টাকাই লাগবে। তো এখন কিন্তু চলে এসেছি দশম ওয়াটারফলসে। জাস্ট ভিউটা দেখুন, নিচে কিন্তু একদম দশম ওয়াটারফলস, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। ভাগ্য যে এতটা ভালো থাকবে আশা করিনি। ওয়াটারফলসটা দেখতে তো অপূর্ব লাগছে, নিচে কিন্তু রামধনু দেখা যাচ্ছে। চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো।
কিন্তু এখানকার ভিউ পয়েন্টের ওপরে বসে রয়েছি, আর এখান থেকে ঝর্ণাটাকে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। দশম ওয়াটারফলসের কাছে এইরকম বিভিন্ন পেয়ারা মাখা, শশা মাখা, ছোলা সিদ্ধ এইসব বিক্রি হচ্ছে। এখান থেকে কিন্তু এইরকম ছোলা মাখা নিয়ে নিলাম। কাঁচা ছোলা কিংবা ছোলা সিদ্ধ এগুলোর দাম নিচ্ছে মাত্র 10 টাকা করে, আর খাবারের টেস্টটাও কিন্তু খুব সুন্দর। এখন আমরা চলে এসেছি জোনা ফলসে, আর জোনা ফলসে কিন্তু প্রবেশ করার জন্য আপনাদের পার পারসন 10 রুপিস করে এন্ট্রি চার্জেস লাগে, আর এইরকম কিন্তু অনেকগুলো সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠতে হবে। তো চলুন ওয়াটারফলসের কাছে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেকগুলো সিঁড়ি দিয়ে আপনাদের নিচে নামতে হবে, তবে সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়াই নয়, আর পাশে বসার জন্য জায়গা করা রয়েছে। ওহো, জাস্ট ভিউটা দেখুন। এখন আমি চলে এসেছি জোনা ওয়াটারফলসের কাছে, আর পিছনের ভিউটা দেখে আপনারা বুঝতেই পারছেন ঝর্ণাটা দেখতে ঠিক কতটা অপরূপ সুন্দর লাগছে। একটু পরে নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে আপনাদেরকে ভিউটা দেখাবো। জানি না ক্যামেরায় আপনাদের কতটুকু বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি এই জোনা ফলসকে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। এখন কিন্তু ওয়াটারফলসের একদম কাছেই চলে এসেছি, আর এখানে জল এতটাই বেশি রয়েছে, সেই জলের ঝাপটা কিন্তু এত দূর পর্যন্ত চলে আসছে। তো জোনা ফলসে এখন কিন্তু দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। তো এখানে ভেজ থালির দাম শুরু হচ্ছে 80 টাকা করে। 80 টাকায় রয়েছে ভাত, ডাল, তার সঙ্গে রয়েছে আলু ভাজা, সবজি রয়েছে একটা, তার সঙ্গে স্যালাড রয়েছে। এছাড়াও কিন্তু এখানে দেশি মুরগি পাওয়া যায়, যেটা কিন্তু 150 টাকা করে প্লেট লাগে। এখন আমরা চলে এসেছি সীতা ফলসে, আর সীতা ফলসে প্রবেশ করার জন্য কিন্তু 20 রুপিস করে এন্ট্রি চার্জেস লাগে, আর প্রায় 250 কাটা সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নামতে হবে। তো চলুন যাওয়া যাক। সীতা ফলসে যাওয়ার যে রাস্তাটা কিন্তু অপরূপ সুন্দর। সিঁড়ির দুপাশে এইরকম ঘন জঙ্গল রয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এখন সীতা ফলসের একদম কাছাকাছি চলে এসেছি। আপনারা চাইলে নিচে গিয়ে সীতা ফলস দেখতে পারেন, বা যে জায়গায় আমি বসে রয়েছি এখান থেকেও কিন্তু ফলসটাকে দেখতে বেশ সুন্দর লাগছে। এখন কিন্তু সীতা ফলসের একদম কাছে চলে এসেছি, আর এখানে দেখুন ঝর্ণার নিচে অনেক মানুষ এসে কিন্তু পিকনিক করছে, আবার অনেকে কিন্তু এই ঝর্ণার জলে স্নানও করছে। তো এখন কিন্তু সীতা ফলস দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হুড্রু ফলসের দিকে। তো ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখন চলে এসেছি হুড্রু ফলসের কাছে, আর এই হুড্রু ফলস কিন্তু অনেকটা নিচু রয়েছে, আর রাস্তাও কিন্তু বেশ খাড়াই। আর এখানকার বেশিরভাগ ফলসই কিন্তু বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে, অবশ্যই সেই ব্যাপারটি খেয়াল রাখবেন। তো এখন চলে এসেছে একদম হুড্রু ওয়াটারফলসের সামনে, আর এখন জাস্ট ভিউটা দেখুন। বর্ষার সময় পুরো দারুণ ভিউ দেখা যাচ্ছে। একদিকে ফলসের দারুণ জলপ্রপাত, আর অন্যদিকে কিন্তু এইরকমভাবে খুব সুন্দর রামধনু দেখতে পাওয়া যাচ্ছে। দুটো মিলেমিশে কিন্তু জায়গাটাকে অপরূপ করে তুলেছে। তো এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, জায়গাটা সৌন্দর্যটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, আর পিছনে দেখুন খুব সুন্দর কিন্তু রেনবো দেখা যাচ্ছে। তো হুড্রু ফলসের জাস্ট ভিউটা দেখুন।
अगर हमारा कोई सब्सक्राइबर बुकिंग करेगा तो उसके लिए कोई डिस्काउंट मिलेगा? हाँ हाँ मिलेगा। তো আমাদের যারা সাবস্ক্রাইবার আছে যখন বুকিং করবে দাদাকে বলবে, অবশ্যই কিছু দাদা ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা। তো এটাই কিন্তু আমাদের লাস্ট টুরিস্ট স্পট, একদম কিন্তু সুবর্ণরেখা নদীর ওপরেই ড্যামটা হয়েছে। আর আজকে কিন্তু সমস্ত লকেটের দরজা খোলা রয়েছে, আজকে কিন্তু লকেটগুলো খোলা রয়েছে, তাই এখান থেকে ভিউটাও কিন্তু খুব সুন্দর আসছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো। সমস্ত জায়গায় সাইট সিন করে এখন কিন্তু হোটেলে ফিরে এসেছি। আর রাত্রিবেলা আমাদের হোটেলটাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এখন কিন্তু রাতের ডিনার কিন্তু নিয়ে নিয়েছি। আর আমরা যে হোটেল রয়েছি সেই হোটেলে তো অলরেডি আপনাদের জানিয়েছি, সেখানে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। রুমের মধ্যে নিয়ে নিয়েছি, যেখানে কিন্তু এরকম চাউমিন নিয়েছি, তার সঙ্গে রয়েছে চিলি চিকেন, আরও প্রচুর রকমের আইটেম রয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারেন। এখন এই হোটেলের একটা নন এসি রুম আপনাদের দেখাচ্ছি। নন এসি হলেও প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আর প্রত্যেকটা রুমের মধ্যেই কিন্তু এরকম সোফা কামে সেট, মিরার সবটাই কিন্তু দেয়া রয়েছে। যে হোটেলে আমি রয়েছি সেই হোটেল রিসেপশনে এখন দাঁড়িয়ে রয়েছি হোটেল গুরু, এবং এই হোটেলে যিনি ওনার তিনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছে। দাদা আপনার নামটা বলছেন? চিরঞ্জীব কুমার রায়। আপনাদের এখানে যেটা রুম রেন্ট স্টার্টিং প্রাইস কি হচ্ছে? 1000 থেকে আমাদের স্টেশন রোডে সবার থেকে বেশি রুম আমাদের হোটেলেই আছে। 59টা রুম আছে এসি, 78% রুমস আমাদের এসি আছে, আর 20% ভাবেন নন এসি রুম আছে। স্টেশন থেকে আপনাদের হোটেলের ডিসটেন্স কতটা রয়েছে? 200 মিটার সে দূরে, একদম কিন্তু স্টেশনের একদম কাছাকাছি রয়েছে। আর এখানে কিন্তু রুম রেন্ট স্টার্টিং রয়েছে মাত্র 1000 থেকে, তাছাড়া বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আর এসি রুম যেটা রয়েছে সেটা স্টার্টিং কত রয়েছে? 1500 থেকে। 1500 থেকে কিন্তু এসি রুমের স্টার্টিং রয়েছে। আর যদি কোনো কাপল যদি বুকিং করতে চায় সেক্ষেত্রে কি মানে করতে হবে? ওনাদের দুটো জনের আইডি প্রপার চাই, প্রপার আইডি হওয়ার বাদেই আমরা রুম প্রোভাইড করতে। আপনাদের তো নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে? আমার নিজের রেস্টুরেন্ট আছে। আর ফেসিলিটিসও রয়েছে? হ্যাঁ, আমাদের 10 से 12 গাড়ি পার্কিং আছে। আমাদের যে মেন হেড কুক যে আছে কলকাতার যে ফেমাস রেস্টুরেন্ট ভজহরি মান্না, ওনারই কুক আছে, এর কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের 24 এমনি তো 12 নুন চেক আউট আছে, মগর আমি বেঙ্গলি কাস্টমারদের জন্য 24 আওয়ার চেক আউট। যোন টাইমে আপনি চেক ইন করবেন ওই টাইমে চেক আউট। এটা এনাদের ডাইনিং এরিয়া রয়েছে, তার পাশাপাশি কিন্তু একটা বিশাল বড় স্পেস রয়েছে। যারা বড় গ্রুপ আসবেন এখানে সমস্ত রকম খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়। আপনারা চাইলে পরের দিন চেক আউট করে নেতারহাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। যদিও আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা শুধুমাত্র রাঁচি ট্যুর কমপ্লিট করেই বাড়ি ফিরে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করার কথা একদমই ভুলবেন না।